আসসালামু আলাইকুম। দেখুন, আমি আজকে বাগানে থেকে অনেকগুলি মিষ্টি কুমড়ার ফুল তুলে নিয়েছি। আমি মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি দেখি অনেকগুলি ফুল হয়েছে। এখন আমি এই ফুলটাকে আপনাদেরকে একটি রেসিপি বানায়ে দেখাবো। মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ডিম ফ্রাই করব আজকে আমি। দেখুন, আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একদম কুচি করে কেটে নেব। দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। এটাকে একদম কুচি করে কেটে নেব। এই দেখুন এরকম হলে বুঝতে পারবেন হয়ে গিয়েছে। একদম নরম জিনিস তো তার জন্য আমি শুধু ডিম দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচামরিচ, দিয়েছি ধনিয়া পাতা, দিয়েছি পরিমাণ মতন লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের ফাঁকি আর দিয়েছি চিলি ফ্লেক্স আর সাথে দুটো হাঁসের ডিম। আপনারা চাইলে মুরগির ডিমও দিতে পারেন। আমি দিয়েছি দুটো হাঁসের ডিম। আমার হাঁসের ডিম পছন্দ হয়েছে দেওয়ার জন্য দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডিম দিয়ে তৈরি করতে পারেন। এরকম করে ফেটে নিতে হবে। এই দেখুন ফেটে নিয়েছি আমি। এখন আমি প্যানে তেল দিয়ে রেখেছিলাম। তেলটা অবশ্য গরম হয়েছে। এখন আমি দিয়ে দিলাম পুরাটা ডিম। দেখুন হয়ে আসছে। এটাকে আমি আলতো করে একদম একটু নরম হয়েছে কারণ ডিমটা আমি দুটো ডিম দিয়েছি। আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন। ডিমটা আমি বেশি দিয়েছি। এই যে দেখুন এরকম করে 4 ফালি করে নেব। 4 ফালি করে নিয়েছি। এখন আমি আস্তেভাবে উল্টে নেব। দেখুন এই পিঠটা কত সুন্দর হয়েছে। আমি পুরাটাই উল্টে দিলাম। এরকম একটি রেসিপি হলে আশা করি আপনাদের ভাত খাওয়ার জন্য একদম সহজ একটি রেসিপি। আর এরকম এক পিস ডিম ফালি হলে আপনারা 2 প্লেট ভাতও খেতে পারবেন। আশা করি আর কিছুই লাগবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যেরকম সুন্দর হয়েছে ওরকম পুষ্টিও আছে অবশ্য। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর কিছুই লাগবে না আপনার ভাত খাওয়ার জন্য। 1 প্লেট 2 প্লেট ভাত আপনি 1 প্লেট ডিম দিয়েই খেতে পারবেন। আমি 4 টা ফালি করে নিয়েছি, দেখে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন। আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।